বাংলাদেশে দুবারের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধেও মামলা, সঙ্গে হাসিনার নাম। বাংলাদেশে আওয়ামী লীগ জামানার নেতা মন্ত্রীদের উপর হামলা, মামলা, গ্রেফতার নতুন নয়। সেই তালিকায় এবার যুক্ত হলো দেশটির দুবারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত বছর জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলন চলাকালে কিশোরগঞ্জে পুলিশ গুলি চালিয়েছিল। সেই ঘটনায় আব্দুল হামিদ যুক্ত ছিলেন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। এফআইআর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সাইমা ওয়াজেদ সহ মোট 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচিত আরও 250 জনের হামলার ঘটনায় যুক্ত থাকার কথা বলা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করেন তহমুল ইসলাম নামে এক তরুণ। ওই তরুণ নিজেই জানিয়েছেন তিনি একজন বিএনপি কর্মী। গোলমালের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সরকারি সূত্রে খবর, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে লক্ষাধিক মামলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাদের একাংশকে গ্রেফতার করেছে পুলিশ, সেনা। নিম্ন আদালত কাউকে জামিন দিচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 350 মামলা হয়েছে। তবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ায় অনেকেই বিস্মিত। তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন, গণ অভ্যুত্থান, হাসিনার দেশত্যাগ ইত্যাদি বিষয়ে মুখ খোলেননি। তবে নানা মহলে আলোচনা ছিল তাঁকে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। শেখ হাসিনা একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করে দেবেন বলেও চর্চা আছে দলীয় মহলে। আব্দুল হামিদ যেমন আওয়ামী লীগ, বিশেষ করে হাসিনার অনুগত, তেমনি সব দলের সঙ্গেও তার সুসম্পর্ক আছে। বাংলাদেশ সংসদের দীর্ঘদিনের স্পিকার থাকাকালে সব দলের আস্থা অর্জন করেছিলেন। সেই কারণে বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র টানা 2 দফায় 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। একমাত্র তিনিই রাষ্ট্রীয় উপাচার মেনে বিদায় সম্বর্ধনা পেয়েছেন। এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হওয়ায় সব দলের নেতারাই বিস্মিত। তাছাড়া ঘটনার সময় তিনি ঢাকার সরকারি বাড়িতে ছিলেন। রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নেওয়ার পর পুলিশ প্রশাসন, দলের নেতা কর্মীদের সঙ্গে তিনি সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারেন ধরে নিয়ে তাঁকেও মামলায় জড়িয়ে দেওয়া হলো। এর আগে কিশোরগঞ্জে আরেকটি মামলায় সাবেক রাষ্ট্রপতির বোন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান আজিয়া আলম, আব্দুল হক নুরু ও ভাইপো শরীফ কালাম সহ 92 জনকে আসামি করে মামলা হয়েছে। তারা সকলেই উপজেলা প্রশাসনের বিভিন্ন পদে ছিলেন। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।